ওয়েলকাম শিক্ষা সংস্থান WBCSC অ্যাসিস্ট্যান্ট প্রফেসর 2026 এর রিক্রুটমেন্টের নোটিফিকেশন 26শে ফেব্রুয়ারি 2026 সালে হয়েছে, যার ফর্ম ফিল আপ শুরু হয়েছে 26শে ফেব্রুয়ারি থেকে 15ই এপ্রিল পর্যন্ত চলবে। শিক্ষা সংস্থান এই নিয়ে রেগুলার ভিডিও আপলোড করছে। ফেজ 1 28 তারিখ ভিডিও আপলোড হয়েছে, ফেজ 2 1 মার্চ, আজকে 3 নম্বর ভিডিও। এবং আগের ভিডিওগুলো দেখার জন্য টোটাল ডিটেলস আলোচনা রয়েছে, মার্কস ডিস্ট্রিবিউশন থেকে শুরু করে যাবতীয় কিছু, এবং তা অলরেডি আমাদের ডেসক্রিপশন লিংকে নিচে পাবেন। তো আজকে যেটা আলোচনার বিষয়, অনেকের প্রশ্ন এই দুটো ভিডিও থেকে যে স্যার মার্কস ডিস্ট্রিবিউশন, যেটা আগের ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম, কিন্তু এটা আরেকটু ডিটেলসে আলাদা করে একটা ভিডিও করব, তাই আমরা কিন্তু আজকে এই ভিডিওটি করছি। মূলত মার্কস ডিস্ট্রিবিউশনের এখনো পর্যন্ত WBCSC কোন রকম কিছু নোটিফিকেশন আপলোড করেনি, বা কোন নোটিফিকেশন জিও 2019 না 23 না 16 জিও ফলো করবে সেটাও বলেনি, বলেছে অ্যামেন্ডমেন্ট ফলো করবে। তবে 2024 এবং 25 সালের বিভিন্ন ট্রাস্টি কলেজগুলো, পশ্চিমবঙ্গের যে ট্রাস্টি কলেজগুলো, সেই কলেজগুলোতে রিক্রুটমেন্টের সময় মূলত যে মার্কস ডিস্ট্রিবিউশনের সিস্টেমটা ফলো করা হয়েছে সেটাই কিন্তু আমরা আজকে আরেকবার দেখার চেষ্টা করব ডিটেলস। প্রথমত, প্যানেল লিস্ট কিভাবে হয় না, প্যানেল লিস্ট হচ্ছে আপনার ইউজি প্লাস পিজি প্লাস মার্কস গুলো কার কার, ইউজি প্লাস পিজি প্লাস নেট জেআরএফ সেট যার যেটা রয়েছে, প্লাস এমফিল পিএইচডি যার যেটা রয়েছে, প্লাস পাবলিকেশন প্লাস এক্সপিরিয়েন্স প্লাস ইন্টারভিউ এন্ড ডেমো, এই টোটাল মিলিয়ে কিন্তু আপনার প্যানেল লিস্টের নাম্বার হয়। এবারে দেখবো আমরা এই প্রত্যেকটা ডকুমেন্টস এর জন্য, প্রত্যেকটা ডিগ্রির জন্য কত মার্কস বরাদ্দ থাকে অ্যাপ্রক্সিমেট। সিএসসি এবারে এর কাছাকাছি নেবে। প্রথমত অনার্স তথা গ্রাজুয়েশন, এই সাবজেক্ট প্রত্যেকের, যার বাংলা, ইতিহাস, ভূগোল, যে যার সাবজেক্টে অনার্স করেছেন, তিনি যদি বিলো 60% মানে 59 পর্যন্ত তার পার্সেন্টেজ থাকে, তাহলে সেক্ষেত্রে তার নাম্বার কিন্তু গ্রাজুয়েশনের ক্ষেত্রে 10 মার্কস বরাদ্দ থাকে। সিএসসি কি নেবে এখনো পর্যন্ত বলা যাচ্ছে না, তাই এটাকে আমরা বলবো অ্যাপ্রক্সিমেট কেস তথা মোটামুটি। নাম্বার 2, অনার্স গ্রাজুয়েশনের ক্ষেত্রে 60% অ্যাবাভ তথা 60 এবং 60% তার অ্যাবাভ যদি মার্কস থাকে, সেক্ষেত্রে 15 মার্কস বরাদ্দ থাকে। ওকে, এটাও কিন্তু অ্যাপ্রক্সিমেট সিএসসির ক্ষেত্রে। তাহলে ইউজির ক্ষেত্রে গেল ম্যাক্সিমাম কত না 15 মার্কস 15। নেক্সট হচ্ছে মাস্টার ডিগ্রি তথা এমএ, এমএসসি, এমকম, পিজি, এখানে যদি বিলো 60% সেম 59% পর্যন্ত যদি নাম্বার থাকে 25 অ্যাপ্রক্সিমেট কেসে বরাদ্দ থাকে। এন্ড মাস্টার ডিগ্রি পিজিতে যদি 60% এন্ড 60% প্লাস অ্যাবাভ নাম্বার থাকে, তাহলে 30 ম্যাক্সিমাম এটাকে ধরা হয় নাম্বার। তাহলে এখানেও কিন্তু 30 ম্যাক্সিমাম। নেক্সট, সেট যদি ক্লিয়ার থাকে, সেক্ষেত্রে সাধারণত 3 মার্কস বরাদ্দ থাকে, 3। নেট থাকলে 5 মার্কস, এবং নেট জিআরএফ যার থাকে ম্যাক্সিমাম থাকে 7 মার্কস বরাদ্দ থাকে। এবার এটাও কিন্তু অ্যাপ্রক্সিমেট, প্রত্যেকটা বলছি অ্যাপ্রক্সিমেট। নেক্সট, এমফিল, বর্তমানে এমফিল নেই, তবু যারা আগে এমফিল করেছেন তাদের জন্য 7 মার্কস ম্যাক্সিমাম বরাদ্দ। অ্যাপ্রক্সিমেট, তাই বারবার বলছি যে মোটামুটি, প্রবাবিলিটি এটা 100% নয়, তবে এটাই মানে একটা রাউন্ড ফিগার। পিএইচডি এটা 25 মার্কস মোটামুটি ধরা হচ্ছে বা ধরা হয়, তাহলে সেক্ষেত্রে 25। তবে এমফিল প্লাস পিএইচডি যদি বোথ কারো থাকে, তখন কিন্তু 25-32 নয়, ম্যাক্সিমাম তখন 30 ধরা হয়, 30। এবারে পাবলিকেশন, অর্থাৎ আপনি কোন জার্নালে যে পাবলিকেশন করেছেন সেই পাবলিকেশন, এই পাবলিকেশন কিন্তু প্রত্যেকটি পাবলিকেশনের জন্য 2 মার্কস বরাদ্দ থাকে, 2 মার্কস বরাদ্দ থাকে এভরি পাবলিকেশন। ম্যাক্সিমাম 5 পাবলিকেশন ধরা হয়, তাহলে আপনার 10, তার বেশি পাবলিকেশন কিন্তু নাম্বার অ্যাড হয় না। ওয়েটেজ থাকে, অর্থাৎ আপনার জন্য আনঅফিসিয়ালি কিন্তু অফিসিয়াল ম্যাক্সিমাম 10, এটাও অ্যাপ্রক্সিমেট। এক্সপিরিয়েন্স 2 ইয়ার এভরি ইয়ার্স, সেক্ষেত্রে ম্যাক্সিমাম 5 ইয়ার্স ধরা হয়, তাহলে সেক্ষেত্রেও অ্যাপ্রক্সিমেট 10। এন্ড ইন্টারভিউ এন্ড ডেমো, যেটা 15 থেকে 25 পর্যন্ত ওঠানামা করে, তাই ম্যাক্সিমাম 25। তাহলে এই হচ্ছে টোটাল। তাহলে টোটাল করলে আমাদের কত হচ্ছে না, টোটাল প্রথম থেকে আমরা আসি, ইউজিতে 15, 15, পিজিতে কত না 30, 15, 30, 45,
যদি কারোর অলরেডি নেট সেট জিআরএফ ম্যাক্সিমাম এটা কত না 7, তার মানে 45, 7, 52। এবারে পিএইচডি এমফিল আমরা ধরছি না, সর্বোচ্চ পিএইচডি ধরছি, এমফিল প্লাস পিএইচডি, তাহলে 52, 30, 82, 82 এবং পাবলিকেশন 10, 92 এবং অলরেডি এক্সপিরিয়েন্স 10, 102 আর হচ্ছে ইন্টারভিউ ডেমো 25 প্রবাবিলিটি, তার মানে টোটাল করলে এই 127। তো মোটামুটি এটা 120 থেকে 130 পর্যন্ত এইরকম নাম্বারের মধ্যেই কিন্তু থাকে টোটাল এম প্যানেল যে হয় তার পুরো মার্কস ডিস্ট্রিবিউশনের অ্যাপ্রক্সিমেট কেসে আমরা আজকে আলোচনা করলাম। এর পরের ভিডিওতে অবশ্যই আমরা আবার আলোচনা করব। অনেকের প্রশ্ন রয়েছে যে স্যার কোন কোন পাবলিকেশনে আমরা নাম্বার পাবো, কোন পাবলিকেশনে নাম্বার পাবো না। যদিও আমরা আগের ভিডিওতে করেছি, তবু আরেকটা সেপারেট ভিডিও করব। এবং ফর্ম ফিল আপ কবে করলে ভালো হবে এবং কাস্ট সার্টিফিকেট এটসেট্রা এটসেট্রা অনেক ধরনের বিষয় রয়েছে, যেটা পরপর আমাদের সিরিজে আলোচনা হবে। ফেজ 1, ফেজ 2 হয়েছে, এটা ফেজ 3। এরপরে প্রত্যেকটা দিনই কিন্তু এই সিএসসি রিলেটেড যাবতীয় ডিসকাশন এবং অলরেডি এক্সপার্ট রিভিউ আলোচনা আমরা করব। তাই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ফলো করুন এবং নোটিফিকেশন বার অন করুন এবং বন্ধু বান্ধবদের শেয়ার করুন, যাতে প্রত্যেকে এটি দেখার সুযোগ পায় এবং তাদের প্রত্যেকের যাদের কনফিউশন রয়েছে, তাদের ডাউট রয়েছে, ক্লিয়ার হয়। ধন্যবাদ।